সত্যিই তাহলে তুমি চলে যাচ্ছ এই বর্ষার মুখে? এতটুকু সবুজকে ফেলে কি করে যাবে বলো? কি আর করব, আমারও কি মন চাইছে তোমাদেরকে একা ফেলে যেতে, কিন্তু বর্ষা যে চলে এসেছে। না গেলে চলবে না। আমার আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে শহরে যেতে হচ্ছে। গত বছরের ধানও তো সব নষ্ট হয়ে গেছে। না গেলে কি হয়? আর কটা দিন চেষ্টা করতে পারতে, গ্রামের অন্যরাও তো থাকছে। না রেখা, সময় নেই, ঘরের চাল প্রায় শেষ। সবুজকে কাল কি খাওয়াবো? ওর মুখের দিকে তাকালে তো বুকটা ফেটে যায়। ঠিক আছে, তবে তুমি সাবধানে থাকবে। আমার খুব চিন্তা হবে। তুমি সবুজের খেয়াল রেখো, আমি যাব আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো, দেখবে। রোজ একটা চিঠি দেবে, কেমন আছো, কি করছো জানাবে। আমি তোমার পথ চেয়ে থাকবো। আমি ফিরে আসব, তোমাদের জন্য নতুন কাপড় আর মিষ্টিও কিনে আনবো। এইটুকু চালে সবুজকে কিভাবে বাঁচাবো? সবুজের বাবা তো জানে না ঘরের কি অবস্থা। হে ভগবান! মা, আমার যে খুব খিদে পেয়েছে। কখন ভাত হবে? পেটে যে চোঁচো করছে। হবে রে বাবা, হবে। এই চাল ফুটিয়ে এখনই ভাত করে দেব, তুই খেয়ে নিস। তুমি খাবে না মা? তুমি তো সকাল থেকে কিছুই খাওনি। আমি আমি পরে খাবো বাবা। আমার তো এখন খিদে নেই, তুই খেয়ে নে। মা, তুমি সত্যি খেয়েছো তো? আমি তো দেখলামই না। আহারে বাবা, কত কথা বলিস। খেয়েছি রে, খেয়েছি। তুই যখন খেলছিলি তখনই খেয়ে নিয়েছি। সত্যি বলছো মা? আমার কেমন যেন মনে হচ্ছে তুমি মিথ্যে বলছো। সত্যি বলছি। এখন ঘুমিয়ে পড়। তোর বাবা ফিরে এলে দেখবি কত ভালো ভালো খাবার নিয়ে আসবেন। কিন্তু বাবা তো কবে আসবে কে জানে। ততদিন আমরা কি খাবো মা? ভগবান আছেন রে বাবা, তিনিই একটা উপায় করে দেবেন। আমরা তো আর হার মানবো না। কিন্তু মা, আমি যে আর পারছি না, পেটে যে খুব ব্যথা করছে আমার। আমি তো আছি রে, তুই ঘুমা। আমি তোর পাশেই থাকবো। মা, আমার খুব খিদে পেয়েছে। আজ কি ভাত হবে না? পেটে কেমন করছে। আমার পেটে ব্যথা করছে মা। আজ ভাত নেই বাবা, সব চাল শেষ। বাবা তো এখনো ফিরে আসেনি, কি যে করি। কিন্তু মা, আমি যে আর পারছি না, আমার যে মাথা ঘুরছে। আচ্ছা, এক কাজ করি, পুকুর পাড়ে যাই, যদি কিছু শাকসবজি পাই। কিন্তু মা, তুমি তো দুর্বল হয়ে পড়েছো। এখন যেতে পারবে? পারবো বাবা, তোর জন্য সব কষ্ট সহ্য করব। তুই একটু ধৈর্য ধর, মা তোকে কিছু হতে দেবে না। যদি কিছু না পাও তখন কি হবে মা? পেয়ে যাবো রে, ভগবান মুখ তুলে চাইবেন। চল বাবা, আর দেরি করা ঠিক হবে না।
কিরে রেখা, তোর বর তো গেল শহরে, শুনলাম আর নাকি ফিরেও আসেনি। এতদিনে তো একটা খবর আসার কথা ছিল, এখন বুঝি নিজেই কাজ খুঁজছিস? কাজের খোঁজেই যাচ্ছি মোড়ল মশাই, পেটের দায়ে। সবুজ যে না খেয়ে আছে। তোর বড় ভালো, তোকে আর তোর ছেলেকে ফেলে রেখে চলে গেছে, সংসারটা একেবারে ভাসিয়ে দিয়ে গেছে। বর্ষার দিনে কাজ কোথায় পাবি? এখন তো চাষাবাদেরও কোনো কাজ নেই। যা ঘরে গিয়ে বস। শুনলাম তোর ঘরে নাকি চালও নেই, তোর ওইটুকু ছেলেকে কি খাওয়াবি? দেখছিস তো কত কষ্ট করছিস। তার চেয়ে এক কাজ কর, তোর ওই জমিটুকু আমাদের কাছে বিক্রি করে দে, কিছু টাকা পাবি, সেই টাকা না হয় দুবেলা খাবি। না মোড়ল মশাই, ওই জমি আমাদের শেষ সম্বল। ওটা আমাদের পূর্বপুরুষের ভিটে, ওটা আমরা বিক্রি করব না। শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ওটা আগলে রাখবো। এই জমি বেচে সবুজকে পথে বসাতে পারবো না। এত জেদ ভালো নয় রেখা, পরে পস্তাবি। যখন আর কোনো উপায় থাকবে না, তখন কিন্তু কেউ সাহায্য করবে না। গ্রামের মানুষ জানে কে কেমন, পরে আমাদের দোষ দিতে পারবি না। আমরা তো ভালো কথাই বলছি। শুনেছি সবুজের বাবার নাকি শহরেও কোনো পাত্তা নেই, মেঝে মেঝে অপেক্ষা করছিস রেখা। সবুজের বাবা ফিরবেনই, উনি আমাকে কথা দিয়েছেন। আপনাদের মিথ্যা কথা শোনার সময় নেই। মা, কি হয়েছে তোমার? এমন করছো কেন? তোমার কি খুব কষ্ট হচ্ছে? কিছু না বাবা, একটু ঠান্ডা লেগেছে। এই বর্ষায় এমন হয়। আমার খুব ভয় করছে মা, তুমি ওষুধ খাওনি কেন? চিন্তা করিস না বাবা, তুই ঘুমিয়ে পড়। ভোর হলেই সব ঠিক হয়ে যাবে। মা তোকে ছেড়ে যাবে না। তুমি কেন বারবার বলছো মা? তুমি কি চলে যাবে? আমি তো একা থাকতে পারবো না। আরে না রে বাবা, ঘুমিয়ে পড়। তোর বাবা ফিরে আসবেন, তখন সব ঠিক হয়ে যাবে, দেখবি। কিন্তু যদি বাবা না ফেরে, তখন কি হবে মা? ফিরবেই, তুই ঘুমিয়ে পড়। আমি তোর পাশেই আছি। মা, ওঠো মা, বেলা হয়ে গেছে। আজ তো রান্না করতে হবে। আজ তো আমরা ভাত খাবো। মা, আমার যে খুব খিদে পেয়েছে। মা, তুমি কথা বলছো না কেন? তোমার কি শরীর খারাপ? মা, কি হলো তোমার? ওঠো না, তুমি কথা বলছো না কেন? আমার যে খুব ভয় করছে মা। ডাক্তার কাকা, ডাক্তার কাকা, আমার মা না খুব অসুস্থ। মা কথা বলছে না, একটু চলুন ডাক্তার কাকা। কে রে বাবা, এত সকালে চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? আমার মা মা খুব অসুস্থ। মা নড়ছে না, আপনি একটু চলুন। তোর মা অসুস্থ? তা আমার টাকাটা কে দেবে? বিনা পয়সায় তো আর আমি রোগী দেখি না। জানিস তো আমার ফি কত? আমার কাছে তো টাকা নেই ডাক্তার কাকা, মা যে খুব অসুস্থ। আপনি একটু চলুন। টাকা ছাড়া আমি এক পাও নড়বো না। যা, আগে টাকা নিয়ে আয়, তারপর আসবি। কিন্তু আমি টাকা কোথায় পাবো ডাক্তার কাকা? সেটা তোর ব্যাপার, টাকা না দিলে আমি যেতে পারবো না। আমার মা খুব অসুস্থ, ডাক্তার টাকা চাইছে। কেউ একটু টাকা দিয়ে সাহায্য করুন না। টাকা?
এই দুর্যোগের দিনে টাকা কোথায় পাবি? আর ডাক্তারে দেওয়ার মতো টাকা আমার কাছে নেই। আরে মিছিমিছি চিল্লাচ্ছিস কেন? তোর মতো গরিবের জন্য কে আর ছুটে আসবে? আমরা তো আর ধনী নই। যাগ্গে বাবা, আমার হাতে তো টাকা নেই, তুই বরং ভগবানেরই নাম কর, তাতে যদি কিছু হয়। কিন্তু মা যে মারা যাবে, কেউ কি সাহায্য করবেন না? মায়ের জন্য কিছু করুন। আমাদের আর কি করার আছে বল? যা হওয়ার তাই হবে। ওসব রোগ শোকের জন্য আমরা কি করতে পারি? ওরে বাবা চল, আমরা আর এখানে দাঁড়িয়ে কি করব? ছেলেটা বড্ড কাঁদছে। কেউ তো আসছে না, কি হবে? কপালের লিখন, কে খন্ডা বেড়ে ছেলে। তুই এখন যা, বাড়ি যা। কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? কি হয়েছে বল আমায়। আমার মা খুব অসুস্থ কাকা, ডাক্তার টাকা ছাড়া আসবে না, কেউ টাকাও দিচ্ছে না। কি হবে আমার এখন? চল বাবা, আমি তোর সাথে যাব, দেখি শম্ভু ডাক্তারকে পাওয়া যায় কিনা। ভয় পাস না, আমি আছি তোর সাথে। শম্ভু ডাক্তার, একটু চলো বাবা, সবুজের মা খুব অসুস্থ। দেখুন, আমার ফি ছাড়া আমি কোথাও যাই না। এই নাও বাবা, আমার কাছে যা ছিল দিলাম, তুমি শুধু একবার দেখে এসো। ঠিক আছে চলুন, কিন্তু আশা কম। এতক্ষণে মনে হয় সব শেষ হয়ে গেছে। অন্তত ওর জন্য একবার চলো, তাহলে ওর মনটা শান্ত হবে। অনেক দেরি হয়ে গেছে, উনি প্রচন্ড জ্বরে বিনা চিকিৎসায় মারা গেছেন। হায় ভগবান, এত বড় সর্বনাশ হয়ে গেল, ছেলেটা এখন কি করবে? খুব দুর্বল হয়ে পড়েছিল মনে হচ্ছে, বেশ কয়েকদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি। মা, মা, কথা বলো মা। তুমি কেন চলে গেলে? আমাকে ফেলে কেন চলে গেলে? আমি যে তোমায় ছাড়া বাঁচতে পারবো না মা, তুমি ওঠো। কাঁদিস না রে বাবা, তোর মা এখন ভালো জায়গায় আছে, আর কষ্ট হবে না তার। মা বলেছিল আমাকে ছেড়ে যাবে না, মা মিথ্যেবাদী। না বাবা, তোর মা তোকে খুব ভালোবাসতো, তাই তো সব কষ্ট সহ্য করতো। কিন্তু আমি যে মা ছাড়া বাঁচতে পারবো না। রেখা, রেখা, আমি ফিরে এসেছি রেখা। এবার দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। সবুজ, বাবা কেমন আছিস? চল আমরা সবাই শহরে চলে যাব, সেখানেই নতুন করে ঘর বাঁধবো, নতুন জীবন শুরু করব। তোর মা কোথায়? এত ডাকছি তবুও সাড়া দিচ্ছে না। বাবা, মা আর নেই, মা আমাদের ছেড়ে চলে গেছে। কি বলছিস? কোথায় চলে গেছে তোর মা? মা প্রচন্ড জ্বরে বিনা চিকিৎসায় মারা গেছে বাবা। আমাকে বললি না কেন বাবা? একটু আগে কেন খবর দিলি না? কেউ তো কথা শুনছিল না বাবা, ডাক্তার টাকা ছাড়া আসতেই চাইছিল না, কেউ সাহায্যও করলো না। আমারই ভুল হয়ে গেল রে বাবা, তোদেরকে একা ফেলে গেলাম কেন? রেখা, আমাকে কেন ফেলে চলে গেলে? আমি তো সব ব্যবস্থা করে এসেছিলাম, তোমার কষ্ট আর থাকবে না ভেবেছিলাম। কেন তুমি অপেক্ষা করলে না রেখা? কেন? আমাদের এত স্বপ্ন সব নষ্ট হয়ে গেল। বাবা, মা তো আর ফিরবে না, আমরা এখন কি করব? তোকে নিয়ে আমি কি করবো রে বাবা? আমার যে সব শেষ হয়ে গেল। ধৈর্য ধরো বাবা, যা হওয়ার হয়ে গেছে, এখন সবুজকে দেখতে হবে। কি দেখবো কাকা? সব যে শেষ হয়ে গেল। আমার দোষ কাকা, আমি কেন শহরে গেলাম? কেন একা ফেলে গেলাম ওদের?
তোমার কোনো দোষ নেই বাবা, এটা কপালের লিখন। তুমি তো ভালোর জন্যেই গেছিলে। আমার ভালো আর চাই না, আমি শুধু আমার রেখাকে চেয়েছিলাম। এখন তো তোমাকে সবুজকে মানুষের মতো মানুষ করতে হবে। সবুজের জন্য বাঁচো তুমি। রেখার স্বপ্ন পূরণ করাই এখন তোমার দায়িত্ব। হ্যাঁ দাদা, তবে এই গ্রামে আর নয়। আমি সবুজকে নিয়ে শহরে চলে যাব। যেখানে আমার রেখা নেই সেখানে আমরাও আর থাকবো না। মায়ের ভালোবাসা এক নিঃস্বার্থ নদী। মা হয়তো নিজের কষ্ট মুখ ফুটে বলেন না, কিন্তু তার আত্মত্যাগ অমূল্য। এই গল্পের কোন চরিত্রটি সবুজের প্রতি সবচেয়ে বেশি সহানুভূতি দেখিয়েছিল? আপনার উত্তর কমেন্টে জানান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।